আপনারা দেখছেন বাংলা এগিয়ে। রক্তদান মহোদ্যান। গ্রীষ্মকালে রক্ত সংকট মেটাতে মাননীয় মুখ্যমন্ত্রীর পথকে অনুসরণ করে ও দমদম বিধায়ক প্রাপ্ত বসুর নির্দেশ অনুসারে 22শে জুন 2025 রবিবারে দেখা গেল এক বিশেষ রক্তদান শিবির ও স্বাস্থ্য কেন্দ্র দমদম প্রাইভেট রোডের নিবেদিতা স্বাস্থ্য কেন্দ্রে। এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সেই সুরজিৎ রায় চৌধুরী ট্যাবলাদা নামে পরিচিত পৌর প্রতিনিধি দক্ষিণ দমদম পৌরসভা ও শ্রীমতী রীতা রায় চৌধুরী পৌর প্রতিনিধি দক্ষিণ দমদম পৌরসভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা। আর রক্তদানে যেন ঢল নেমেছিল অনেক রক্তদাতাকে ফিরিয়ে দিতে হয়। টার্গেটের বেশি ফুলফিল হয়ে যাওয়াতে সুরজিৎ বাবু জানালেন, এটাই মানুষের ভালোবাসা ও তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা। আগামী দিনে উনি আরও বেশি ব্যবস্থা নিয়ে রক্তদান শিবির করবেন। নির্দেশ যে গ্রীষ্মকালীন সময়ে মানুষের প্রয়োজনে রক্ত হয়, প্রয়োজন হয়। রক্ত তো কোনো কলকারখানায় তৈরি হয় না। সেই কারণে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা, আর আগে আমাদের পরিচয়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মানবপ্রেমী সৈনিক হিসাবে। তার জন্য মানুষের প্রয়োজনেই আমরা এই রক্তদানের ব্যবস্থা করি। আজকে 100 জন রক্তদান। বার্তা কি? মানুষে এগিয়ে আসুক, রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়ুক। অনেকে বড় লোক আছে, ধনী আছে, ভাবে আমার এইটা প্রয়োজন নেই, কিন্তু রক্ত দেওয়াটা একটা সামাজিক কর্তব্য। এই জাস্ট আমার কলিগ পৌর প্রতিনিধিরা। রক্তদান ছাড়া তোমাদের আর কি কি কর্মসূচি হয়? আজকে এই মেডিকেল চেকআপ হচ্ছে আর এই রক্তদান হচ্ছে। দাদা, 26-এ ভোট আসতে চলেছে, আজকে দাঁড়িয়ে কি বার্তা দেবে সাধারণ মানুষের জন্য? ভোট কি আমাদের তো 26-এ আমাদের কোনো ব্যাপার নেই। তার কারণ আমরা সারা বছর যারা পড়াশুনো করে তারা পরীক্ষার আগের দিনের কথা ভাবে না। আমরা সারা বছর পড়াশুনো করি, আমরা মানুষের পাশে থাকি। আর কাজ যারা করে তাদের ভুলও হতে পারে, কাজ যারা করে না তারা শয়তান। না, আমাদের কোনো চাপ নেই, আমাদের চাপ নেই। ওই যে একটা লোক, একটা পাগল বেরিয়েছে, যিনি প্রথম বলতেন আমি বিদ্যাসাগরের দেশের লোক, গামছা পড়া পান্তা ভাত খাওয়া লোক, সনাতনী। এখন উনি উন্মাদ হয়ে গেছে। একটা জগন্নাথ মন্দির ওনাকে কুপকাট করে দিয়েছে মেদিনীপুর জেলায়। আজকে পুরীর থেকে লোক বেশি মেদিনীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি জগন্নাথে উপস্থিত হচ্ছে। অতএব আর নিজেই একমাত্র হিন্দুত্বের ঠিকাদারি ওই সনাতনী, সে আর বলতে পারবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার মন্দির যেমন বানিয়েছেন, তারাপীঠের মন্দির সুন্দর করে তৈরি করেছেন, কালীঘাটের মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির। অতএব আমরা যারা তৃণমূল কর্মী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমরা সনাতনী, আমরা হিন্দু, এই বিজ্ঞাপন বোর্ড লাগিয়ে ঘুরতে হবে না। মানুষের গ্রহণযোগ্যতা বাড়ে বিপদে আপদে প্রয়োজনে মানুষের পাশে থাকলে। চাইবো যে মানুষের জন্য কোনো সময় কোনো মুমূর্ষু রোগী বা যে কোনো মানুষের যাদের রক্তের চাহিদা আছে তারা যেন এইটা কোনো সময় না অভাব পূরণ করে, যে না আমি একটা রক্ত পেলাম না বা কিছু। আমরা এর জন্য অফুরন্ত ব্যবস্থা রাখি, যাতে 100 মানুষ কেন তার বেশি যদি ওনারা নেয় আমরা দিতে রাজি আছি। মোটামুটি 80 জনের রক্ত দেওয়া হয়ে গেছে, আরো কিছু মানুষ দেবে। এমনকি হয়তো সব মানুষ দিতেও পারবে না, কেননা যা ওরা তো 100 জনের বেশি নেবে না, ওদের যা ইয়েটা রয়েছে। আর আমরা চাইবো যে প্রত্যেকটা মানুষ আসুক। আর প্রত্যেকটা ওয়ার্ড, আমাদের তো প্রত্যেকটা ওয়ার্ডে হয়, এটা নতুন কিছু না। আমরা প্রত্যেক বছর এই রক্তদান উৎসবটা করে থাকি, এতে পরে বিপদে না মানুষ পড়ে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে দীঘায় গেছে, সেইখানে দাঁড়িয়ে আমরা সবাই রথের মেলার দিন, রথের মেলায় প্রত্যেকে যে কাউন্সিলর আছে সবাই কিন্তু তার এলাকার রথের সঙ্গে যুক্ত থাকি। এবং এখন বিজেপির ভয় ধরে গেছে। বিজেপি এতদিন অনেক কিছু দেখিয়েছে, এবছর তাদের ট্রাম্প কার্ড ছিল যে এবছর তারা আমাদেরকে হিন্দুত্ব দেখাতো, কিন্তু এবার বিজেপি বুঝতে পেরেছে আর হিন্দুত্ব দেখানো যাবে না। তাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হিন্দু সরকার বা মুসলিম সরকার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটা ধর্ম নিরপেক্ষ
সরকার। দেখতে থাকুন বাংলা এগিয়ে।